তো বলছিলাম দোয়া সবাই করেছেন নিজের মতো করে, আপনিও করেছেন, কিন্তু শিকায়ত করছেন কি যে আমার দোয়া কবুল হয় না। কেন হয় না? তো কি কারণ বলেছি আপনাকে। কোনো মানুষ যদি কাউরি অধিকারকে হজম করে থাকে, জীবনে দোয়া কবুল হবে না। আপনি যে রিজিকটা খাচ্ছেন সেই রিজিক যদি আপনার হালাল না হয়, আপনি জীবনে কোনোদিন আল্লাহ তাআলার কাছে আপনার আরজি পৌঁছাতে পারবেন না। এবং কোনো নারী সে যদি ব্যভিচার করে থাকে আর নিজেকে পবিত্র না করে কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া জীবনে কবুল হবে না, মেঘের উপরে উঠবে না। এবার নিজেকে শুধরান, দিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল হবে। চলুন আগে যাই। সব নবী দোয়া করেছেন, একটা করে দুটা করে তাদের দোয়াগুলো কোরআন মাজিদে আলোচনা হয়েছে, আমি অত বলছি না। তবে একটা কথা শিখেন, মুসলমানের বাচ্চা আপনারা, সব থেকে বেশি দোয়া কোরআন মাজিদে কার আছে? আপনি চট করে বলবেন আমাদের নবী হেড, ওনার চাইতে বেশি কার হতে পারে? তো মনে রাখবেন আমাদের নবীর দোয়া অনেক বেশি, কিন্তু সেগুলো কোরআনের ভিতরে কম। কোরআনের ভাষা দিয়ে যেগুলো দোয়া এসেছে, এই দোয়ার ভেতরে মূল্যায়ন করে দেখেছেন ওলামায়ে দ্বীন, সব থেকে বেশি দোয়া করেছেন কে? আমাদের পিতা হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যত দোয়া করেছেন সবগুলো দোয়া কোরআন মাজিদে আছে এবং সবগুলো দোয়া কবুল হয়েছে। কিন্তু শুধু আমাদের পিতার একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, ফেলে দিয়েছেন। কতটি দোয়া করেছিলেন তিনি? 10টা বলবো আজকে? আমার টাইম হলো 11:30 পর্যন্ত, মাঝখানে মাপ পেয়ে গেছি 15 মিনিট, এর ভিতরে আবার 15 মিনিট পকেট মারি করা আছে। এর মধ্যেই আপনাকে যতটি পারছি বলে দিচ্ছি। পহিলা নম্বর দোয়া হযরতে ইব্রাহিমের কবুল। সেটা কি? তিনি বলেছিলেন যে রাব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা ছেলে দান করো। আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। 89 বছর বয়সে, কত? 89 বছর বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বেটার মুখ দেখলেন, তার নাম ইসমাইল, এর মার নাম হাজেরা। তারপরে 92 বছর বয়সে আরেকটা স্ত্রী ছিল, ওটা হলো আগেকার স্ত্রী, তার নাম হলো সারা। তার পেট থেকে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন, ওর নাম হলো ইসহাক। তাহলে দুটা বেটা পেলেন, একটাকে 89 বছর বয়সে আর একটাকে পেলেন 92 বছর বয়সে। এবার ওনার আরেকটা দোয়ার কথা বলি। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমাকে তোমার বাড়ির প্যালেস্টাইন শহরকে ছেড়ে আমি যেখানে যেতে বলবো, তোমাকে যেখানে যেতে বলবো সেখানে চলে যেতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরওয়ারদিগার তোমার আদেশ শিরোধার্য। এখানে আমার দুটা বিবি আর আমার দুটা বিবির একটা করে বাচ্চা। তাফসীর লিখছে যে আসল বিবি হচ্ছে সারা, আর হাজেরা হলো সারার দেয়া দাসী। তো দাসীর পেটের ছেলে হয়ে গেল আগে,
আর আমি হইলাম মেন মালকিন, আমার ছেলে হলো না। যদি হয়ে গেল আগে, তো এইটা জিনিস একটু বাক বিতণ্ডা। তফসিরে তাবারি উনি লিখেছেন যে হযরতে সারা নিজের স্বামী ইব্রাহিমকে ডেকে বলছেন, ফাইন্নাহা লা ইউসাকিনুনি ফি বালাদি, হে আমার স্বামী, এই যে আমার সামনে আমার সতীনটা আছে, এই সতীন কিন্তু এখানে আমার সাথে থাকতে পাবে না। আমি থাকবো প্যালেস্টাইনের মাটিতে এবং সতীনকে অন্য জায়গায় রাখতে হবে। কোথায় তুমি নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার। শেষে আল্লাহ ইলহাম করলেন, তুমি তোমার বাড়ি থেকে একেবারে এরোপ্লেনে 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা দক্ষিণ দিকে একটা বিরান জায়গা, গাছ নেই, গাছড়া নেই, বাড়ি নেই, ঘর নেই, কোনো মানুষ বাস করে না। কোনো এক সময়ে সেখানকার কোনো লোক আল্লাহর ঘরটাকে বানিয়ে রেখেছিল, সেটাও কিন্তু সকাল বিকাল ওই কাবার চারিদিকে কেউ ঘোরাফেরা করতো না, আবাদ হতো না। এমন নির্জন বিরান জায়গাতে তোমার বাচ্চাকে এবং তোমার বিবিকে ফেলে দিয়ে আসো। আজ 4 মাস 5 মাস বয়সের বাচ্চা, তাকে ফেলে দিয়ে আসতে বলছেন কোথায়? তো বর্তমানে যেটা মক্কা শহর, সেথায় ইব্রাহিম নবী রেখে দিয়ে এলেন। তো পয়েন্ট ভাববার কোনটা, তিনি যদি সাথে থাকতেন, দূরে যাও এই ছেলেগুলো, ওই দূরে যাও, এখানে আকার থেকে আমি টেনে নিব, তোমরা ওইদিকে যাও, পূর্ব দিকে যাও, চলে যাও ওই দিকে, যেগুলো লোক এখানে আসতে পারবে না ওখানে যাও। আর 12 মাস এমনি করে চাদর লিয়া ঘুরিও না, একবার করে বাছুর ছাড়ে সকালে আর একবার ছাড়ে বিকেলে, সব সময় ঘুরিও না, এগুলো দেখে খারাপ লাগছে। রেখে দিলেন, দিয়ে থাকবেন সাথে, তো এত দূর এলাকা উনি রেখে দিয়েছেন। খেজুরের পুকলিটা আর 2 বোতল পানি মশকে দিয়ে চলে যাচ্ছেন এদিকে। এখান থেকে যখন তারানগরের ত্রিমোহনীতে পৌঁছেছে, বিবি হাজারা বলছে, কোথায় যাচ্ছ? উত্তর নেই। ফের হাঁটছেন, আবার প্রশ্ন করছেন, কোথায় যাচ্ছ? কোনো উত্তর নেই। 3 বারের বার হাজারা বলছেন, একই কথা স্বামীকে বারবার বলা ঠিক নয়, অন্য প্রশ্ন করি। এবার 3 বারের বার বেটি ছেলে হয়ে আওয়াজ মারল, একবারে গগনভেদী আওয়াজ, ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা, এই স্বামী ইব্রাহিম, এইরকম করে নির্জন জায়গাতে বালুর চরে একটাও মানুষ নাই, ছায়া যে আছে সেখানে গিয়ে বসবো কোলের বাচ্চাটাকে নিয়ে, একটুও ছায়া নাই, এমন নির্জন এলাকায় তুমি যে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছ, কেন যাচ্ছ এটা আমি বলছি না। আমার প্রশ্ন হলো, আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এইভাবে ফেলে দিয়ে যেতে বলেছেন নাকি? তখন নবী ইব্রাহিম ওখান থেকে বলছেন, না, হ্যাঁ আমাকে এইভাবে ফেলে দিয়ে যে বলেছেন। তখন বিবি হাজারা বলছেন, একদম সহি হাদিস, এসান লা ইউজিউনা, তাহলে তো আমার মালিক আল্লাহ তাআলা আমাকে বরবাদ করবেন না, আমার ছেলে বরবাদ হবে না। সেদিন ইব্রাহিম নবীর বুখারীর রিওয়ায়াতে লেখা আছে, 10 রশি দূরে গিয়ে আল্লাহর কাছ থেকে এমনি করে হাত তুলে 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 দোয়া করে বলেছিলেন। কি বলেছিলেন দোয়াতে? হাফিজ হলে তো খুব ভালো হতো, কিন্তু আমার বাপ আমাকে হাফিজ বানায়নি। তো তিনি একটা দোয়া করছেন, কি, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানাও, নিরাপত্তার শহর বানাও, শান্তির শহর বানাও। একটা দোয়া হলো। এখন এটা দোয়াকে ভাঙিয়ে দেখেন তো, সৌদি আরবের মাটিতে, বিশেষ করে মক্কার মাটিতে আপনি জীবনে কোনো দিন মারাপানি, খুনাখুনি, হানাহানি দেখতে পাবেন না। চারিদিকে 18 থেকে 19 কিলোমিটার চৌহদ্দির মাঝখানে
রব্বুল আলামিন কানুন করে রেখেছেন কি, হারাম শরীফের ভেতরে কোনো একটা গাছের পাতাকে কারণে কাটা যাবে না। হারাম শরীফের ভেতরে কোনো একটা জানোয়ারকে শিকার করা যাবে না। হারাম শরীফের ভেতরে কোনো মানুষ যেন আপসের ভেতরে বিবাদ না করে, লড়ালড়ি না করে। নবী ইব্রাহিমের কথাটা আজ পর্যন্ত রব্বুল আলামিন সত্য করে কায়েম রেখেছেন। ওখানে মারামারি হয় না, ওখানে কাটাকাটি হয় না, ওখানে হানাহানি হয় না, ওখানে ঝগড়া বিবাদ হয় না। শান্তির নগরী যদি দেখতে চান তো সেটাই হলো রহমতের নগরী। 2-3টা লোক খালি এমনি করে হ্যাঁ বলিয়েন। ইমাম সাহেব নমাজ পড়াইতে যাবেন, বিশ্ববিখ্যাত ইনারা আলেম, তাদের দুশ্মন হতে পারে লুকিয়ে এসে, তার জন্য এদিকে 4টা এদিকে 4টা পুলিশ তাদের হেফাজত করে যেখানে খাড়ো হবেন এখান পর্যন্ত নিয়ে আসে। ওরা ওই 8 জন লোক নমাজে দাঁড়ায় না, ইমাম সাহেবের ডানে আর বামে তার হেফাজতের জন্য দাঁড়িয়ে থাকে। আপনারা যদি না দেখে থাকেন তো বেটাকে বললেন যে বেটা আমাকে একবার দেখাও। তো আপনি বলেন তো, কেউ তো বলেন, এতগুলো যে নিরাপত্তার পুলিশ আছে, কোনো পুলিশের হাতে একটা বন্দুক আছে? নাই। লাঠি আছে? নাই। ওদেরকে খালি হাত প্রশাসনের দায়িত্বে দেওয়া আছে, ওরা হলো পুলিশ। এটা কোন পুলিশ? এটা কেমন পুলিশ? আমাদের দেশে একটা পুলিশ বিনা বন্দুকে নাই, আমাদের দেশে একটা পুলিশ বিনা পিস্তলে নাই। তারা ওইগুলো অস্ত্র সব সময় হাতে রাখে। আর ওরা কেমন পুলিশের পুলিশ যে তাদেরকে কোনো অস্ত্র লাগে না। কেন লাগে না? নবী ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দোয়াকে কবুল করলাম। বাড়াতে পাবো না, ছোটে বলছি। তিনি আরেকটা দোয়া করে বলছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। পরওয়ারদিগার, মক্কা নগরীতে যত লোক থাকবে কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি রিজিক দিও রে আল্লাহ। আমি যদিও আমার বিবিকে মাত্র একটা ব্যাগে 2-3 কেজি খেজুর দিয়েছিলাম, আর একটা মশকে 1 মশক পানি দিয়েছিলাম, কিন্তু তারপরে এই জায়গাতে যত লোক আসবে, যত লোক এখানে আবাদ হবে, তাদেরকে চিরদিন তুমি ফলের রিজিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নবী ইব্রাহিম বিরিয়ানি চাননি, রুটি চাননি, তরকারি চাননি, আর দুনিয়ার কোনো খাবারের কথা বলেননি। তিনি বলেছেন ফলের রিজিক দান করিও। মক্কাতে ফলের গাছ আছে, একটা খেজুর ছাড়া নাই। আর আপনি একবার মুখ দিয়ে খালি বাহির করেন যে এটা খাবো, কোনটা ফল নাই এ কথাটা বলেন। আল্লাহু আকবার। যারা হজ করতে গেছে তারা দেখেছে, আর যারা থেকেছে তারা দেখেছে। আপনি বাজারে যাবেন, এই বড় বড় কলা পাওয়া যাবে, এরকম মোটা মোটা, 1 রিয়ালে 2টা, 1 রিয়ালে 2টা কলা পাওয়া যাবে। কলার গায়ে লেবুল লাগানো আছে, ওতে লেখা আছে গুয়ানা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র গুয়ানা। সেখান থেকে পৃথিবীর উন্নত মানের কলা চলে আসছে কোথায়? সৌদি আরবের মাটিতে। লেবানন শহরে প্রচুর পরিমাণে সেব জন্মায়, মিষ্টি মিষ্টি সেব। যত সেব দেখবেন বাজারে ভর্তি হয়ে আছে মক্কার আর মদিনার। আর সবচাইতে গুণের কথা কি, যে মক্কা শহরের উত্তর কোনায় দোকানে যদি দেখেন 4 রিয়াল কিলো, তো দক্ষিণ মাথায় সরজুলের এলাকায় গিয়ে দেখবেন 4 রিয়াল কিলো। গুণীপুকুরের যদি কোনো একটা দোকানদারকে বলেন সেব কত করে কিলো, তো 4 রিয়াল কিলো। পিছন দিকে যদি গলিঘাটের কোনো দোকানে গিয়ে বলেন কত করে কিলো, 4 রিয়াল করে কিলো। কোনো একটা জায়গাতে কোনো একটা জিনিসের দামে হেরফের নেই। আর আপনি বিরিয়ানি আর রুটি তরকারি খাওয়ার চাইতে হজের মৌসুমে গিয়ে দেখেন গা, ফলমূল খেয়ে 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 মানুষ বাঁচছে। নবী ইব্রাহিম ফলের দোয়া কেন করলেন? তিনি ভাত রুটির কেন দোয়া করলেন না? তার মানে হলো এই, রুটি খেতে গেলে আপনার স্বাস্থ্যের যতটা লাভ আছে তার বিনিময়ে হাফ পরিমাণ যদি আপনি ফল খেয়ে নেন,
তার চাইতে 10 গুণ বেশি শরীরে শক্তি পাওয়া যাবে। তিনি প্রোটিনের দিকে দেখলেন, তিনি লাভের দিকে দেখলেন, আর দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, পরওয়ারদিগার, এখানকার লোকেদেরকে তুমি ফলের রিজিক দিও। আজ পর্যন্ত মদিনা মক্কার লোকেরা 12 মাস নানান রকমের ফলের রিজিক খায়, অভাব নেই। তাহলে ওটা দোয়া কবুল হয়ে গেছে, ঠিক। তারপর বাপ বেটা বড় হলো, 14 বছর বয়স হলো, 2 বাপ বেটা মিলে কাবা